দেশের যে অবস্থা এই অবস্থায় চলাফেরার দায়। কারণ বর্তমানের যে আইনের শৃঙ্খলা রাজনীতিটা নষ্ট হয়ে গেছে। রাজনীতির কারণে মানুষজন রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না। মানুষের যে হাল চলাচল অভিঘ্ন। তোমার চা খাই আমরা চলে যাবো, কিন্তু মনে কিছু নিও না, বুঝছো? আমরা বেশিক্ষণ দেরি করবো না, দেশের অবস্থা করবো না। ঠিক আছে, আমাদের অনেক জমি ঠিক আছে, ঠিক আছে। সবাই চা তো সবাই চা দাও, ভাইজন বলছে কিছু সমস্যা করলাম তো, তাই ভাই আপনার আমার দরকার। ঠিক আছে, হ্যাঁ বলো বাবু কি বলবো। আমার তো কোনো দুধ করে ভাব নাই, আমি তো জানি। ঠিক আছে, সমস্যা করে গেলাম না, দিবে তুমি ভালো মানা দিদি খাবার বলে দিলা, ঠিক আছে। আমার কি কোনো টাকা পয়সা নেই, তুমি না বলো না, তুমি টাকা না আর না করে সার জন্য এদিক সেদিক ঘোরাফেরা করে রাস্তাঘাটে যায়। সেটা কিন্তু 22 লাখ টাকা দুই মনে আলু সব দিয়ে দিবি, বুঝছেন না? হ্যাঁ, তারপরে ঠিক হয় আছে ওটা দিতে পারে, দিব যদি কিছু না তুমি কি বল এটা দুধ জমির কোনো অভাব আছে তার সাথে? হ্যাঁ, দুধ জমির অভাব আছে। ওইগুলি মানুষেরই সমস্যা বেশি। আমাদের মতন যারা গরিব আছে তাদের কোনো সমস্যা নেই। ও দিয়ে দেও না, দিব দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, মন ঠান্ডা ছিলেন না, মন ঠান্ডা করছিলেন ভালো করে। আপনারা আলাপ আলোচনা আমি করি ধরে দিব, দেখছে হিসাব করে নেওয়াটাই ভালো। টাকা নিতে হলে সবসময় টাকা হিসাব করে ঠিক আছে, বুঝতে পারছো? এই লাভ খুব সন্তুষ্ট হলাম, তুমি আমার পাশে যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। আমরা আগে দেখি না, কেন টেনশন করবো, বুঝো বেশি ভাই তো আছে। ও মাদুর ভাই, ভাই তো আছেন ভাই? ভাই কেমন আছেন ভাই? কি ব্যাপার ভাই? এই যে টাকা পয়সা দিবনি গো, ওই টাকা ঘোরার জন্য আমি দিবনি ফসল রাখো। তুমি হয়ে গেছে আর বেশি দিন ফসল তো আমি দেখতে পাচ্ছি অন্য অন্য আমার বাগের দাম দেয় নাই, বুঝছেন? ধানের কথা বলছো কেন? তুমি দিবে আলু, আর সেইখানে তুমি ধানের কথা বলছো। আলু তো তুলছি, আলু আলুর সাথেই তো তোমার কথাবার্তা। ধান নিয়ে টানাটানি করছো কেন? কি একটা এনেছি আমি নিছি আলুর উপরে টাকা, আলুর উপরে টাকা কেটে নিছি। তুমি মনে করছো যে টাকা নিয়ে তুমি টাকা টাকা আমরা ছোট লোক ছেড়ে দিবে, আমার ছেলে আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আমার অল্প টাকাই যথেষ্ট। আমার টাকা টাকা দিতে হবে, আমি টাকাই তো নিলে হয় আমি গলা টিপে ধরবো। আমার এই অল্প টাকার জন্য আমাদের কৃষি গাছকে দেখাই, আমাদের টাকা
হ্যাঁ তোমার কথা টাকা দিয়ে নাকি আপনি টাকা দিয়ে তারপরে কথা বলতেছি আমরা চিনি না আমাকে হ্যাঁ আমাকে তোমার যে কথা বলা চিনি আপনার চিনি চিটার বাপ আমাকে গানা ধরে বার করে দেব তা আমরা দিতে পারি তো সলালা ভাই তুমি আসি না তাই না আমি যে ওনাকে টাকা দিছি আমরা দেখছি গাই খেতেছি না উনি অস্বীকার করতেছে ভাই, আমি তো আগেই বলছিলাম যে এই মানুষটা কিন্তু জুতুন না, আপনি টাকা দিয়ে না, আপনি তো নাওয়াজার 2 টাকা উনি সব টাকা দিয়ে দিলেন। এখন তো আমাদের বলতেছেন আমরা তো ওনা ঠিক আছে, আমরা যদি সাক্ষী দেওয়ার দরকারও আমরা আপনি গ্রাম আদালত আছে, গ্রাম আদালতে মামলা করেন। আমাদের সঙ্গে টাকা নিচ্ছেন, এটা আমরা বলতে পারি। যদি আপনারা দেন তাহলে আমি গ্রাম আদালতেই যাবো আমার টাকা এতগুলো টাকা মাইরে দিব আমরা গ্রামবাসী সাক্ষী দিব আপনার পক্ষে। গ্রামবাসী সাক্ষী দিব, গ্রামের মেম্বার আছে, গ্রামের মেম্বার আছে। আমার কাছ থেকে উনি 22,000 টাকা নিয়েছে আগে তো ডাকলো না মেম্বারশিপ করে আচ্ছা সলালা ওনার স্কুলের মধ্যে বলছে 22,000 টাকা নিয়েছে তো আমি এখন টাকা চাইতে প্রয়োজন আকাশ ছাড়া অনেকদিন হয়ে গেছে আলু উঠাইয়া নিছে এখন উনি টাকা দিতেছে এই লোন এলো এই সেই ফলটা থাকতে হবে আমার টাকাটা আপনারা একটা ব্যবস্থা করে আমার টাকাটা প্রতিদিন করে উদ্ধার ব্যবস্থা আমি খুব আপনার যে কোনো সাক্ষী আছে? হ্যাঁ চাকরি আছে এই যে তাহলে আসেন। চলেন যাই পরিষ্কার হয়ে যায় আসেন।